কি কি খাবার দিয়েছে গো? খোলো না দেখি। আমি তোকে বলছি তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দে। চলে আয়। আমি আজকে তোকে বলছি তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দে। আমি তোকে বলছি তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দে। ভালো চাষ তো আমার কাছে চলে আয়। আমি আজকে তোকে বলছি তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দে। মাহিদি কি কি খাবার দিয়েছে? পুরি সবজি আর আচ্ছা। তো বন্ধুরা, এটা আমার অরিজিনাল পেজ, এটা আমার ফার্স্ট লাইভ পেজে। তো কেমন আছে সবাই? তো আমি এখন থেকে কমেন্ট রিপ্লাই করা স্টার্ট করছি। ওকে, আমার মেয়েটা ধরে ধরেছে, তুমি খেয়েছে, আদর করেছে, না না ঠিকই করেছে। আমি একবার দুবার চেঞ্জ করেছি ওর গানগুলো। হ্যাঁ না, আমি চেঞ্জ করে দিচ্ছি। কেমন আছে সুমন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরে ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। সত্যজিৎ বাংলাদেশ থেকে দেখছি, এমডি লিটন, থ্যাংক ইউ ভাই বাংলাদেশ থেকে এত দূর থেকে দেখার জন্য। শফিক কোথায়? শফিককে জিজ্ঞাসা করো, আমি কি করে জানবো শফিক কোথায়, তাই না? হাই সোনালি, হ্যালো। অভিরয়, ওই সোনালি বলো। বাড়ি বাংলাদেশে, থাকি সৌদি আরব। এমডি ডন, ও আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পেরেছি। হিরো আলম, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া চাকদাতে। কেমন নাচছো? ভালোই নাচছি। সিঙ্গাপুর থেকে বলছি, থ্যাংক ইউ ভাই। শফিক কই? শফিক আছে, আজকে আমাদের মালদাতে একটা প্রোগ্রাম আছে, তো আমরা সবাই ওখানে এসেছি। শফিক আছে ওদের রুমে।
কেমন আছে সোনালি দিদি? ভালো আছে, আপনি কেমন আছেন? সেই গান শুনছো তো? আমি শুনছি না, পাশে একটা দিদি গান রিলস দেখছে। বেশি বকে তোমাকে দেখিয়ে দেবো, তাহলে বেশি বকো না, যেটা বলি সেটা শুনবা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। হ্যাঁ গো, চোখের জলে মনের ঠিকানা পুরো ভাসিয়ে দিয়েছি। চাকদা পালপাড়া, হ্যাঁ হ্যাঁ চাকদা পালপাড়া ওইদিকেই। তুমি গেম খেলো ফ্রি ফায়ার? না গো, আমি ফ্রি ফায়ার খেলি না, আগে খেলতাম ছোটবেলা, এখন বড় হয়ে গেছে তাই খেলি না। আমি নাচ শিখাই না, আমি নিজেই নাচ পাই না, তোমাদের কি নাচ শেখাবো? হাই সোনালি দি ভাই, কেমন আছো আপনি? সৌরভ, ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আরে দাঁড়াও, আমাকে টিপে টিপে বের করো না, এমনটা করলে তো দাঁত ফেলে দেবো। আমি চাইলে না তার অনেক কিছু ক্ষতি করতে পারি। দিদি তুমি ওদিকে করো তো, দিদি তুমি ওদিকে করো, ফোনটা নিয়ে ওদিকে করো তো। ভুলভাল জিনিস দেখছো তুমি, তখন থেকে আমার কমেন্ট এখানে সবাই বলছে ভুলভাল জিনিস দেখছো, কমেন্ট এখান থেকে বলছে। বলবে তো তুমি লাইভে আসো আর যে কথা বলো, মানুষ তো এত বোকা, পাশে কি আছে বুঝতেছ না? ওই তো দিদি তুমি এখানে থাকবে, আমার থেকে একটা টাইম নিচ্ছে যদি মিউট করা তো। চোখের ইশারায় মানুষ কাঁপি, মিউটটা মেন। ও শফিকের, দাঁড়াও দাঁড়াও, এবার তোমাকে দেখিয়ে দেবো, দাঁড়াও আমি দেখাচ্ছি গাইস। এখানে আছে আমার দিদি আর দাদা, খাচ্ছে। ও তো আমার কি করছো? এই তো বসে আছে, এখন খাবার খাবো আমরা। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ ভাই আমাকে কিউট বলার জন্য। আপনার বাসা ইন্ডিয়ার কোথায়? আমার বাসা ইন্ডিয়ার চাকদা, নদিয়াতে, ডিস্ট্রিক্ট নদিয়া, শহর চাকদা। রফিকের খবর কি? আই ডোন্ট নো। ওই হ্যালো, কেমন আছে? ভালো আছে, আপনি কেমন আছেন? ছিলাম তোরে ভালোবেসে, তোর সুখের বলি হলাম আমি অবশ্যই। তোমার সাথে কি কন্ট্যাক্ট করা যাবে? সত্য কিশোর ফোন এসছে, কন্ট্যাক্ট তো করছেই তো, কবে লাইভে কথা বলছে, আমি তো কমেন্টে রিপ্লাই করছি আবার কি। তৌফিকটাকে দেখাও। তৌফিকটা আছে অন্য রুমে ভাই, আমি কি করে দেখাবো? এটা পাঠা না, এটা না না, খাও শোনা ওটা। ফলো ব্যাকটা তো দাও। আচ্ছা দিয়ে দেবো, আমি লাইভ থেকে ফলো ব্যাক দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার পেজের ফার্স্ট লাইভ, আগে কখন লাইভে যাইনি, এটাই আজকে ফার্স্টে গেলাম। এখন কি কটা প্রোগ্রাম আছে? এখন কি কোথায় প্রোগ্রাম? আজকে আমাদের মালদা প্রোগ্রাম আছে, আমরা মালদাতে রয়েছি। কেমন আছে সোনালি? কেমন আছো সোনালি? কেমন? ভালো, আপনি কেমন আছেন? শফিকা, তোমাকে খুব ভালো লাগে সোনাই মল্লিক, থ্যাংক ইউ। হ্যাঁ আমরা শুয়ে শুয়ে খাবো, কম্বলের ভিতরে ঢুকে আমি খাবো, ওই ওই আলমারির ভিতরে ঢুকে গিয়ে খাবো। আপু তোমার চোখে কেমন পানি? কান্না কেন করছো? না না, কই কান্না করছি? আমি কোনো কান্না ফান্না করছি না। বুনু বুনু ভাই যাও, কান্না ফান্না করছি না। কান্না করে কি হবে? প্লিজ বলো সোনালি, এক্সটেনশন করবে তুমি? আমি নেল এক্সটেনশন করি না গো, অনেক নখের ক্ষতি হয়, আর আমি নিজে এক্সটেনশন করতে পারি।
শফিকের সাথে দেখা করা খুব ইচ্ছা। ঠিক আছে, শফিকের দেখা করার ইচ্ছা তো শফিকের স্টুডিওতে চলে আসবে। শফিকের নতুন ভিডিও বেরিয়েছে, তোমরা কি সবাই দেখেছো? গ্রেট ফানি ওয়ার্ল্ড একটা কালকে একটা ভিডিও পোস্ট করেছে শফিক উল্টো ছেলে, সে ভিডিওটা সবাই দেখে আসো, দেখো অনেক মজা পাবে। ওখানে শফিক নিজের ফানি ক্যারেক্টারে ফিরে এসেছে। ভিডিওটা খুব সুন্দর। প্রিন্সরা তোমার ভিডিও দেখতে হেভি লাগে, থ্যাংক ইউ। আমি তোমাদের সাথে ভিডিও যে তুমি বলছো আপু তোমাদের সাথে ভিডিও, কালকে তো আমাদের অডিশন ছিল, আসুনি কেন? অডিশনে তো আসলে তো অডিশন চান্স পেতে। সোনাল শফিক সুন্দর, মানে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। হ্যাঁ। যারা যারা আমাকে এখানে একটু টুকটাক বাজে কমেন্ট করছো, তাদের কি ঘরে মা বোন নেই? বাজে কমেন্ট করতে এসে, একটা মেয়ের কমেন্টে এসে, লাইভে এসে খারাপ কমেন্ট করছে, কিছু বলো। ইটস মিষ্টি, সবাই আমাকে বাজে কমেন্ট করছে। বলুন ওদের ঘরে মনে হয় মা বোন নেই, কারণ ওরা বাজে কমেন্ট করছে। কারণ ওরা যদি ভালো হতো তাহলে কারো লাইভে এসে বাজে কমেন্ট করতে পারতো না, তাই না? আর ওদের মতো উলফার লোককে পাত্তাও ওদের কমেন্ট দেখিও না, খেয়ে কাজ নেই লোকের লাইভে ঢোকে। শুনলি তোমার সঙ্গে দেখা করতে হলে কোথায় যেতে হবে? আমাদের স্টুডিওতে চলে আসবে। ফোনটা চার্জারই। তোমার ভিডিও দেখতে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আপু তুমি কি কান্না করছো? না আমি কান্না করছি না, দেখো আমি কান্না করছি না। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে লাইভে গেছি। সত্যি ঠিক বলেছেন, হ্যাঁ গো। রবিউল ইসলাম করার টাইম তোর মনে হয়নি? তুই তোর বউকে করতে গিয়ে কি টাইম দেখিস নাকি রে? অসভ্য জানার, লাইভ থেকে বেরা এখান থেকে। তোমাকে হেব্বি লাগছে দেখতে, থ্যাংক ইউ। বাংলাদেশে হাঁটি কিছু মানুষ যারা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে একদম ওড়াউড়ি করে, আপনার আমাদের বাসায় মা বোন না, আর তুমি বাজে কাজ করো। আমি কি তোর খেয়ে তোর পরে কি বাজে কাজ করছি? তুই আমার লাইভে এসে বলছিস আরাম জায়গা ছিল।
তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট নদিয়া, শহর চাকদা। না, অনেকে অনেকে বোঝে না নদিয়া হয়ে, তার জন্য। হাই সোনাল দিদি, কেমন আছো? ভালো আছি। ওইটা আমার নতুন ভূত বন্ধু। ও আচ্ছা। ভাই শফিক আমার কাছে নেই, আমি তোমাকে দেখাবো কি করে বলো? আব্বু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ শফিক। শফিক আজ শফিকে নেক্সট লাইভে দেখাবো। কোন গ্রাম? গ্রাম চাকদা, কলেজ পাড়া। হাই হ্যালো, নাইস লাইফ, মালদা ডিস্ট্রিক্ট, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের মালদা ডিস্ট্রিক্ট, আমান শেখ। আজকে আমরা মালদাতেই প্রোগ্রাম করতে এসেছি। নিউ ভিডিও কবে? নিউ ভিডিও চলে এসেছে সবাইকে, গ্রেট ফানি অলরেডি দেখে আসো। আপনাদের আমাদের তো কালকে অডিশন হয়েছিল, আপনি আসতে পারতেন, অডিশন দিতে পারতেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকদা। সিমরাজ, সোনালি তোমার ফ্যান আমি, থ্যাংক ইউ। সিস্টার উঠেছো? শুধু অন্য রুমে আছে ভাই, আমি এখন অন্য রুমে যাবো না, আমি কালকে দেখাবো তোমাদের, কালকে ওখানে লাইভে দেখাবো। ওই সোনালি দিদি, সোনালি দিদি কেমন আছে? ভালো আছি, হায়দ্রাবাদ থেকে দেখছি এবার তোমাদের ভিডিও, আমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সৌরভ। ভাবি শফিক খাবার, আমি শফিক মালদায়। না না ওরা খাবে না। হ্যাঁ এখন খাবো, ওরা খাবে একবারে তখন আবার কিসে রাখবো ওরা? বাড়ি আমরা আজকে রাতেই বিয়ে দেবো প্রোগ্রাম করে। अब बहुत क्यूट हो सकती हूँ। गुड आफ्टरनून दीदी, गुड आफ्टरनून। ফেলে দিয়েছে তো, মানে সবাই পা মুছেছিল। হ্যাঁ না বকো না, কিন্তু তোমাকে দেখিয়ে দেবো। হাই সোনালি, হ্যালো সোনালি, মানে হ্যাঁ হ্যালো। ভাগ্যে থাকলে তবেই এমন দৃশ্য দেখতে পারা যায়, জীবন্ত শঙ্খ, ভগবানের সাক্ষাৎ, একটা চমৎকার। আমাদের অডিশন আবার কত তারিখ হবে এখনো জানি না ভাই, অডিশন তো একবার হয়ে গেল কালকে, জানি না আবার কবে হবে। শফিকের সাথে নায়িকা তুমি হন? হ্যাঁ নেক্সট ভিডিও থেকে আমি শফিকের সাথে নায়িকা হবো, অন্য কাউকে করতে দেবো না। ম্যান আপ তো রিপ্লাই নিতে বলো, কি বলতে চাচ্ছ? রিপ্লাই করছি, বলো বলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে সোনালি, ডাক নাম হচ্ছে নোহা। কেমন আছো সোনালি দিদি? ভালো আছি। সোনালি তোমার বাড়ি মদনপুর, চেনো তো? হ্যাঁ হ্যাঁ চিনি, কেন চিনবো না, আমাদের বাড়ি ওখান থেকে তো বেশি দূর না। এই তো আমার পরীক্ষা আছে কল্যাণী কলেজে, হচ্ছে 28 তারিখে। কেমন আছে? ভালো আছি, তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ।
যদি তোমাদের কি বিয়ে হয়ে গেছে বলো না। বিয়ে বয়স হোক তারপরে আমরা বিয়ে করবো, এখন বিয়ে করবো না। তুমি কি সবিকে, আমি সবিকের বউ না, আমি সবিকের গার্লফ্রেন্ড, বউ না। আমাদের স্টুডিওতে চলে আসবে পলাশিতে, পলাশি বলছি নারকেল বাড়িতে, মানে পলাশি নেমে নারকেল বাড়ি। শফিক ভাই কোথায়? শফিক ভাই পাশের রুমে আছে। না না, আমরা শফিকের বিয়ে হয়নি, শোনাই মল্লিক হয়নি। দেখবে আমাদের অরিজিনালকে নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে নেবেন, ওখানে আমাদের দাদার নাম্বার দেওয়া আছে, ওনার টিমের যে ম্যানেজার তার নাম্বার দেওয়া আছে। সোনালি তোমার দোস্ত কই? আমার দোস্ত কি, আমার কোনো দোস্ত ফোস্ত নেই গো। ভালো, থ্যাংক ইউ বোন, তুমি খুব ভালো, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। সবিতা কোথায় গো তোমার হাজবেন্ড? সবিক আমার হাজবেন্ড না গো, সবিক আমার জাস্ট বয়ফ্রেন্ড। ও পাশের রুমে আছে, আমরা মাথা প্রোগ্রাম করতে এসেছি, তো আমাদের মেয়েদের একটা রুম দিয়েছে, ছেলেদের একটা রুম দিয়েছে, তো ছেলেদের রুমে আছে। আর আমার সঙ্গে আছে আমাদের মা, মতলব আমাদের জনতার যে মা, সেই মা আছে। হ্যাঁ, একটু আগে আব্বা এসেছিল, আব্বা চলে গেছে, আব্বা মাকে খাইয়ে দিয়ে চলে গেছে, আর মা এখন মুখ দিচ্ছে। দেখবে মাকে, দেখবে দেখবে মাকে, ওই দেখো মা, ও দেখো মা, মা খেয়ে এসে মুখ ফুক পরিষ্কার করছে, বুঝলা? ফোনে চার্জ নেই গো, তার জন্য 12%। বিয়ে কবে হবে? বিয়ে যদি আমাদের কপালে থাকে, যেদিন বয়স হোক তারপরে হয়ে যাবে বিয়ে। हाँ? প্লিজ সিস্টার শফিককে দেখাও, প্লিজ সিস্টার, প্লিজ ভাই, শফিক অন্য রুমে, প্লিজ ভাই, আমি এখন যেতে পারবো না শফিকের কাছে, আমি পরে যাবো। শফিক তোমার কি হয়? শফিক আমার বয়ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। আমাকে 3টা তোলো মানে বুঝনি। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ, তোমার ভিডিও খুব ভালো লাগে। আমার নাম নিও সুরাজ, সুরাজ, সুরাজ বিক্রম। সঙ্গে দেখা করবো, ঠিক আছে, বাড়ি এসে দেখা করো। खींचा नहीं जा सकता, बिल्कुल आसान है, बस स्टील की केबल से पुल के डेक को पकड़ लो और नदी के बीच में एक ऊंचा पुल टावर बना दो, ठीक वैसे जैसे कोई आदमी नदी के बीच खड़ा होकर अपने हाथों से पुल को थामे हुए हो। लेकिन नदी के बीच में पुल टावर बनाना न सिर्फ मुश्किल है, बल्कि इससे सस्ता और आसान तरीका हो सकता है। तभी तुम्हारा जीनियस दिमाग काम करता है। क्यों ना पुल टावर को नदी के বলো জরি, সে আমি দুবার কমেন্ট করলাম, কিছু কমেন্ট বলে না। বলো বলো বলো, অনেক কমেন্ট আছে, কি করে দেখবো বলো? संतुलित कर सकते हो। আচ্ছা, আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। সোনালি দিদি, 3টে আমাকে তুলো। বুঝলাম না ভাই তুমি কি বললো। আপু শফিক ভাইয়ের নাম্বারটা দিন না প্লিজ। এরকম লাইভে নাম্বার দেওয়া যায় ভাই? কখনো দেওয়া যায় না। ওর পার্সোনাল নাম্বার আমি কি করে তোমাকে দিই বলো? হাজবেন্ড কি করে? বুঝলাম না তোমার কমেন্টটা। আপনার ভাইয়া কোথায়? আমার ভাইয়া ওই তো, ভাইয়া না, আমার আব্বা। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে চাকদা। তোমার কতগুলো বলবেন? আমার একটাই বয়ফ্রেন্ড, আমার একটাও নেই। তোমার জন্য একটা গিফট কিনেছি, খুব তাড়াতাড়ি দিব। তাই ঠিক আছে।
किस्मत किस्मत में जो शादी करना है करो अभी। আমাদের রেডি হতে কেন লেট হয় বলবো? বুঝবেন না বলবো? हाय सोनाली हेलो। আমাদের রেডি হতে তোমরা জামা কাপড় নিতে আসো। আপনার কাছে একটা অনুরোধ, শফিক ভাইয়ের সাথে যোগাযোগ করে দিন, আমি ভিডিও করছি। আপনি অডিশন দিতে আসলে ভালো হতো, আমি যোগাযোগ করিয়ে দেবো। তোমার সঙ্গে সঙ্গে ভিডিও দাও, হ্যাঁ দেবো। ফানি ভিডিও আসছে আমাদের খুব তাড়াতাড়ি। ये मुर्गियां थोड़ा थोड़ा खाना खाती है, तभी ये साला चिंटू जो नकली मुर्गी बना है ये কেমন साला আছো खाना সোনালি? एक ही ভালো बार में আছি। लटक जाता है। আপনি কেন রিপ্লাই করছেন না? আমি সবাইকেই রিপ্লাই করছি, করার চেষ্টা করছি। गुस्से से नीचे गिरकर 10 लाख अंडों का না, এটা একদমই না যে তোমার নিজেকে আমি সুন্দর করো। আমি কেন নিজেকে সুন্দর করবো বলুন? फिर चिंटू को लटकाते हुए वीआईपी सुविधा के लिए ले जाता है, लेकिन चिंटू को দম থাকলে উত্তর দে এলেন লাভার। কি উত্তর দেবো ভাই তোরে আমি? আমার দম আছে, তুই উত্তর, তুই কমেন্ট কর, আমি তোকে উত্তর দিচ্ছি। कि हमें तो चिकन डिनर के लिए ले जा रहा है। तो ये साला अपना चोंच का इस्तेमाल करके एक छेद শফিককে দেখতে আমার খুব ভালো লাগে দিদি। ঠিক আছে, আমি দেখাবো, আমার নেক্সট লাইফে আমি শফিককেই দেখাবো। बनाता सच बताता है, फिर नमूने से भी सच बुलवाता है, जिसके बाद पूरे मुर्गी टीम मिलके इस बॉस आंटी को गर्मा गर्म अंडे फेंक फेंक के मारती है। এই গ্রুপের মধ্যে একজন ইয়ে আছে, নাম্বারটা কার? একটু চেক করো নাম্বার। उन आत्माओं को देख सकती थी जिन्हें कोई और जहन नहीं देख में पाता थी था। ना? एक दिन क्लास में टीचर ने सभी स्टूडेंट्स से खड़े होने को कहा, लेकिन सिर्फ वही लड़की खड़ी हुई और बाकी सभी स्टूडेंट्स उसे अजीब तरह से घूरने लगे। तभी उसे अपनी করো गलती का एहसास हुआ। শফিক দাও, কোনো নেই না কোনো নেই। धीरे उसकी तरफ बढ़ी, तभी लड़की ने झटके से अपना छाता खोल दिया। क्लास के बाकी सभी बच्चे उसके इस बर्ताव से डर गए। তো আমার লাইভে যারা যারা আছো, যারা যারা শফিকের ফ্যান, তাদেরকে বলছি শফিকের একটা ফানি ভিডিও, নতুন একটা ফানি ভিডিও চলে এসেছে, শফিক উল্টো ছেলে, গ্রেট ফানি ওয়ার্ল্ডে। তোমরা সবাইকে দেখে আসো, ভিডিওটা অনেক 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 মজা আছে, অনেক ইন্টারেস্ট আছে। তো ভিডিওটা গিয়ে দেখে আসো। চ্যানেলের নাম হচ্ছে গ্রেট ফানি ওয়ার্ল্ড, শফিক উল্টো ছেলে, ভিডিওটার থাম্বনেলের নাম। ওকে, समझ गया कि लड़की आत्माओं को देख सकती है। वो लड़की को তোমার নাম্বারটা দাও। শুনলে আমার নাম্বার আমি দিতে পারবো না ভাই, সরি। और अंदर जो भी दिखे उस पर ध्यान मत देना, क्योंकि অডিশন দিতে গিয়েছিলাম কিন্তু আমাকে রাখেনি। আপনার কাছে একটা দাবি, আমাকে শফিক ভাইয়ের সাথে অডিশন হয়ে গেছে ভাই কালকে। उसने कुछ देखा ही नहीं, लेकिन वो आदमी उसे पकड़ लेता है। उसने कहा, अगर तुम इन मोमबत्तियों को बुझाकर मुझे मुक्त कर दोगी तो मैं हमेशा অ্যাড तुम्हारी করো रक्षा দিদি। करूंगा। लीसा के पास कोई रास्ता नहीं था, इसलिए मजबूरी में उसने उसकी बात मान ली। जैसे ही শফিকদা কেমন আছে? শফিকদা ভালো আছে। शरीर पर बना मंत्र टूट गया और वह तुरंत आजाद हो गया, क्योंकि वह 1000 सालों से वहाँ कैद था। उसे यकीन ही नहीं हो रहा था कि वह आजाद हो चुका है। जब वह जाने लगा, लीसा ने उसे रोका और कहा, प्लीज मेरे साथ रहो और मेरी रक्षा करो। तभी उस आदमी को अपना किया हुआ वादा याद आया, लेकिन तभी उसने इस लड़की के पास एक अजीब सी আমার বাড়ি চাকদা। সাথী আমার এজ এ দিভাই উইথ ফ্রেন্ড। প্লিজ শফিক ভাইয়ের সাথে আমার যোগাযোগ করিয়ে দেবেন। আচ্ছা ভাই, তোমাকে শফিক ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেবো। ये खेल चीन में हजारों साल पुराना है और आज भी पार्कों, स्कूलों और स्पोर्ट्स ग्राउंड में खूब खेला जाता है। जैसे खेलने से মেহেদিকে একদম গাল দিব। মেহেদি আবার একে ট্যাগ করে দিতে দিন না। ওটা আমি দিতাম, ওর সাথে ওর সঙ্গে থাকতে পারে। এটা কেমন কি? আমি কোনো কাজ করি না। आदमी কি ভাই শোনো না আমার কথা। হ্যাঁ বলো। আলুটা এইভাবে মাঝখানে রাখবেন, একবার চাপলে আলুর ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি হয়ে যাবে। তাহলে তুমি লাইভে কেন ঢুকেছো? আমার মুখ দেখলে তোমার হাসি লাগে, ছোট লোক। আমি দেখে এসেছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ আশা করি হবে না। বলছি হবে ভাই, হবে, তোমার ইচ্ছা পূরণ হবে, আমি বলছি তো। गाड़ी को 3-4 राउंड गोल गोल घुमाता है और ग्रेविटी की
की माँ बहन एक करते हुए गाड़ी को गुंडों के ऊपर से लेकर के भाग जाता है। लेकिन मैं डायरेक्टर से एक बात पूछना चाहता हूँ, क्या आप लेटे लेटे महीने का लाखों मेरे को आगे जाना तो मैं चाबी पकड़ता हूँ, चाबी पकड़ूंगा मैं। Let's go. Nice your look. Get a picture about. Thank you. আমি আসামে থাকি তাই অডিশন আসতে পারিনি, কিন্তু আপনি একবার চেষ্টা করুন আমাকে দেখান। ঠিক আছে ভাই, করাবো অবশ্যই। সুপিকে নাম্বার দেবে না ভাই, দিতে পারবো না। ভিডিও পাবো ভিডিও তো রোজ পোস্ট করতে গিয়ে দেখে আসো ভাই। দি ভাই খাওয়া দাওয়া করেছো? না গো, খাওয়া দাওয়া করিনি, খাবো একটু পরে। আমি সুন্দরবন থেকে, আপনার সবই ভালো আছে? আপনার সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আমিও ভালো আছি। আমার লাইভের যে ভালো মানুষগুলো আছে ভালো আছে, যেগুলো খারাপ আছে খারাপ মানুষ আছে সেগুলো ভালো নেই। इसके बाद एथलेटिक्स ट्रैक सामने था 3 मीटर ऊंचा जंप। लड़के के चेहरे पर हल्की सी स्माइल आई, जूते स्प्रिंग मोड में बदल गए और वो एक ही छलांग में आसमान छू गया। पीटी टीचर घबराकर चिल्लाया, ये सब कैसे कर रहा है तू? लड़का भागने ही वाला था कि टीचर ने उसे पकड़ने की कोशिश की, लेकिन एक झटके में टीचर खुद जमीन पर पड़ा था। तभी सिक्योरिटी आ गई, जूते रॉकेट मोड में चले गए। लड़का हवा में उड़ा, एक ईगल के ऊपर पैर रखा और बादलों से আমি ওয়ান ইউর ভিডিও চ্যানেল গ্রেট ফানি অল্ড। আমার ভিডিও নাম, চ্যানেলের নাম হচ্ছে। ये सब बस सपना था, असल जिंदगी में वो लड़का बेहद गरीब था। उसके पास ढंग के जूते तक नहीं थे। स्कूल के बच्चे रोज उसका मजाक उड़ाते, टीचर तक उससे दूरी रखते। एक बार उसकी पेंसिल गिर गई, उसने टीचर की पेन उठाकर साफ कर दी। टीचर डर गया, बोला मत छू। टीचर হ্যাঁ, কেন বং মিডিয়াকে তো সবাই চেনে, কেন চিনবে না, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলের বড় একটা ইউটিউবার। तो उसे मैदान से बाहर बैठा दिया गया। रात को उसने सब अपने पापा को बताया। पापा ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। वहाँ से बड़े पुराने सफेद जूते मिले। घर आकर उन्होंने उन्हें सिल दिया। डिनर में हरी सब्जी थी और आधा सड़ा सेब। दीवार के छेद से कॉकरोच না আমি এক্ষুনি কাটবো না। पापा पैरों से कूदते, यही था उनका खेल। अगले दिन मॉल में लड़के को एक छोटा सा टॉय डॉग पसंद आ गया। पैसे नहीं थे, लड़का चुपके से उठाकर भागने लगा, लेकिन पापा ने रोक लिया। प्यार से बोले, मैं तुझे एक खिलौना जरूर दूंगा। फिर वो दोबारा उसी कचरे के मैदान में गए। तभी आसमान में कुछ चमका। एक उड़न तश्तरी धीरे धीरे ऊपर उठ रही थी। जमीन पर पड़ी थी एक चमकती हरी गेंद। पापा ने वो उठाई और बेटे को दे दी। किसी को नहीं पता था वो कोई साधारण गेंद नहीं। ঠান্ডা লেগেছে নাকি তোমার? হ্যাঁ আমার জ্বর ঠান্ডা দুটোই লেগেছে। जिन्होंने लड़के का सपना हकीकत में बदल दिया। अब बताओ, अगर तुम्हारे पास ऐसे जादुई जूते होते तो तुम सबसे হ্যাঁ শফিকে ওই চ্যানেলে অনেক ফানি ফানি ভিডিও বেরোবে, আপনারা সবাই দেখবেন। ভালো কমেন্ট করতে পারো, পারলে থাকুন, না হয় বেরিয়ে যান একদম। আরে বুনু, ওগুলো ছোট লোক, ওগুলোই কাজ। সবার লাইভে ঢুকে শুধু খোঁচা মারা। ওরা আমাদের খারাপ বলছে, নিজেরা ভালো হলে কি কারো লাইভে এরকম গালাগালি মারতে পারতো? ওরা ফার্স্ট হচ্ছে অনেক বড় ছোট লোক, তার জন্য লোকের কমেন্টে গিয়ে বাজে বাজে কমেন্ট করে। ওদের কমেন্ট করার টাইমই নেই। আমার ছোট লোক কুত্তার মতো লোকের লাইভে এসে বসে এরকম গালাগালি মারছে। তোমার বহুত বড় ফ্যান, থ্যাংক ইউ। হ্যাঁ ওষুধ খেয়েছি, ঠান্ডাও লেগেছে, কি করবো বলো? যেখানে নাগরদোলা থেকে শুরু করে চারিপাশে অনেক দোকানপাট কিন্তু বসেছে। আর এটা শুধু ছিল বাইরের দৃশ্য, আর ভিতরে প্রবেশ করতে আরো বেশি ভালো লাগে কাজ করলো। ফুলের পাশাপাশি তারা কৃষিটাকেও খুব সুন্দরভাবে প্রাধান্য দিয়েছে। আর এই হলো সেই 40 কেজির মান কচু। আর এটা দেখতে অনেক মানুষ দূর থেকে আসছে। পুষ্প মেলা চলছে, তা ফুল থাকবে না কি করে হয়? চন্দ্রমল্লিকা থেকে শুরু করে নানান ধরনের ফুল চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওখানে যেভাবে এসেছিল ভালোভাবে ডান্স করে গেছো তো? হ্যাঁ চরাবিদ্যা কি ভালোভাবে ডান্স করেছি আমরা। সুরে সুরে গান কবিতা। আমি কেমন গো? খারাপ আমি জানি, কি করবো বলো?
শফিক আছে, ওর পাশের রুমে আছে শফিক। গুড মর্নিং, গুড মর্নিং। আমি সব ধরনের অভিনয় করতে পারবো, আমাকে রাখবে তো? হ্যাঁ রাখবে, তুমি পারলে কেন রাখবে না ভাই? খেয়ে নেবে? পাশের রুমে আছে। লাঞ্চ কখন করবি? ব্রেকফাস্ট না করে? খাইয়ে দে না। ও মা, ও মা, খাইয়ে দাও না। তো বন্ধুরা, লাইভটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট লাইভে। শফিককে নিয়ে আমি নেক্সট লাইভে আসবো। লাইভটা হবে এর মধ্যে আমি স্টোরি মেরে দেবো, সেদিন আমি শফিককে নিয়ে লাইভে আসবো। তো তোমরা যারা ভালো আমার বন্ধু বান্ধব আছো, ভাই বোন আছে, দিদি দাদা আছে, সবাই রেডি থাকো নেক্সট লাইভের জন্য। শফিক আর আমি আসছি নেক্সট লাইভে। ওকে, বাই বাই। সোনালি বিগ ফ্যান। লাইভটা ফিনিশ করে দি ভাই, এখন বাই করলাম। গুড সোনালি, তোমার ডান্স আমার কাছে আছে, থ্যাংক ইউ। তো বাই 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 বাই। নেক্সট আবার আসবো আমি লাইভে। আমি তাও তারিখটা বলে দিচ্ছি, আজকে হচ্ছে 26 তারিখ, 28, 29, 30, 31 তারিখে, 1 তারিখে আমি লাইভে আসবো। তো বাই। আর এর আগেও আসতে পারি, কোনো ব্যাপার না। যখন ফ্রি থাকবো তখন চলে আসবো, তো আমি স্টোরি মেরে আসবো, ঠিক আছে? বাই।